জমি সম্পূর্ণ চাষের অযোগ্য হয়ে যাবে। নাম্বার 4, মাছের উৎপাদন প্রায় শূন্য। বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বেশি মিঠা পানির মাছ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি। নদী শুকালে রুই, কাতলা, ইলিশ সব ধরনের স্বাদু পানির মাছ বিলুপ্ত হওয়ার মুখে পড়ে যাবে। এটা হবে দেশের ইতিহাসের সবচেয়ে বড় কৃষি বিপর্যয়। জ্বালানি বা হাইড্রো পাওয়ার। বাংলাদেশ খুব বড় হাইড্রো পাওয়ার উৎপাদক নয়, কিন্তু যে 2 থেকে 3% জলবিদ্যুৎ আছে তা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। নদী শুকালে কুলিং সিস্টেম বন্ধ হয়ে যাবে। বিদ্যুৎ কেন্দ্রগুলো বিশেষ করে গ্যাস ও কয়লা সিস্টেম কুল করতে নদীর পানি ব্যবহার করে। পানি না থাকলে বিদ্যুৎ উৎপাদন কমে যাবে। হঠাৎ লোডশেডিং, পুরো গ্রিড অনিশ্চয়তায় পড়বে। অর্থাৎ নদী শুকনো মানে শুধু পানি সংকট নয়, পুরো দেশের বিদ্যুৎ কাঠামো ভাঙন, বন্যপ্রাণের মৃত্যু ও ইকোসিস্টেম ধস। নদী আমাদের শুধু পানি দেয় না, এগুলো হলো জীববৈচিত্র্যের করিডোর। নদী শুকালে মাছ, উভচর, জলচর পাখির মৃত্যু হবে। ইলিশ, শুশুক, কচ্ছপ, বক, পানকৌড়ি সবচেয়ে আগে হারিয়ে যাবে। ডলফিনের মতো প্রজাতি বিলুপ্ত হবে। জলাভূমি শুকিয়ে যাবে। হাওর, বিল, খাল সবই শুকিয়ে গিয়ে মরুভূমির মতো ফেটে যাবে। খাদ্যচক্র ধসে পড়বে। মাছ না থাকলে পাখি বাঁচবে না। পাখি না থাকলে ক্ষতিকর পোকামাকড় বাড়বে। কৃষিতে আরও